এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান গায়ে টোকা লাগে এরকম যেন আমার গায়ে টোকা লাগে। রাসূলুল্লাহ হাদিসে বলেন, আল মুসলিমু কুল্লু জাসাদ, সমস্ত মুসলমানকে বলে এক শরীরের আবদ্ধ, এক জিসমে আবদ্ধ। যেরকম এক ভাইয়ের শরীরে টোকা লাগে এরকম যেন অপর মুসলমানের গায়ে টোকা লাগে। এই যে এক মুসলমান যদি বিপদে পড়ে আর বিপদ থেকে উদ্ধার করা মুসলমান হিসেবে কর্তব্য। এক মুসলমান ভাই যদি অসুস্থ হয় তার অসুস্থ হয়ে নিয়ামতের মালিশ করাও আমার কর্তব্য। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম মুসলমান ছিলেন। ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করতেছি। হযরত খলিফা মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনকাল চলতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা, এক যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। এই যুবক ঘোড়ায় আরোহণ করে মদিনায় আসবে। তো গতিমধ্যে 150 মাইল পার হয়ে গিয়েছে। 150 মাইল পার হওয়ার পরে যুবক চিন্তা করলো যে এতদূর সফর করলাম, একটু বিশ্রাম নেওয়ার দরকার, বিশ্রাম নেওয়া প্রয়োজন। তো এবার যুবক একটা বাগান খুঁজতেছে, খেজুর বাগান খুঁজতেছে যে আমি ওই বাগানে বিশ্রাম নেব। তো খুঁজতে যুবক একটা খেজুর বাগান পাইল। তো খেজুর বাগান পাওয়ার পরে খেজুর গাছের সাথে ওই ঘোড়াটা বেঁধে উটটা বেঁধে তো যুবক বিশ্রাম নিতেছে, ঘুমাইতেছে। তো যুবক তো 150 মাইল সফর করে আসছে, শোয়ার সাথে সাথে যুবকের ঘুম ধরে গিয়েছে। তো ওরা মাঝে ওই উটটা খেজুর গাছের সাথে বাঁধছে হালকা করে। এবার যুবক ঘুমাইতে যখন সূর্যের আলো খেজুর গাছের পাতার পাক দিয়ে তার চোখে পড়ছে, তো সাথে সাথে যুবক ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে যে খেজুর গাছের সাথে একটা উট বেঁধে রেখেছিল, সেই উটটা ওই জায়গায় নেই। তো এবার যুবক পেরেশান হয়ে গিয়েছে যে 350 মাইল সফর করতে হবে, কেমন মাত্র আমার 150 মাইল শেষ হয়েছে, এখনো অনেক বাকি আছে। তো আমি এত বড় আমি কিভাবে করবো, আমার উঠি না উই চলে। এবার যুবক খুঁজতে দেখে যে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে খেতের পাশে। এবার বৃদ্ধ লোককে যাবেন, বাবা আপনি আমার একটা উট এই গাছের সাথে বাঁধা ছিল, আপনি কি আমার উটটা কিনেছেন কিনা? এবার বৃদ্ধ লোক বলতেছে, ভাই তোমার উট তো আমি দেখছি, তুমি উট বেঁধে রেখেছিলে, উট কি আপনি জানেন ছুটে গিয়েছিল গাছ থেকে, ছুঁইটা দিয়ে আমি যে খেজুরের চারা লাগিয়েছিলাম ওই খেজুরের বাগানে চারা ধরতে যা উট পালাই দিয়েছিল। আর আমি কিন্তু ছোট্ট পাথর টুকরা যখন উটের দিকে নিক্ষেপ করেছিলাম, তখন ওই পাথর দিয়ে উটের মাথায় আঘাত পেয়েছিল। আঘাত আনার সাথে সাথে উটের মাথা ছিদ্র হয়ে গিয়েছিল। আমি পাথর লাগাইছি বাগান থেকে উটকে দাঁড়ানোর জন্য, কিন্তু এরকম ভাবে যে পাথরটা তার মাথা আঘাত করছে, সাথে সাথে উটের মাথা হাত ছিদ্র হয়ে গেছে। তো উটের রক্ত খরচ হইতে এক পর্যায়ে উটটা মারা গেছে। যখন যুবক এই ঘটনা শুনল, মুরব্বী তুমি আমার উট মাংস আঘাত তুই দাঁড়িয়ে গেছিস পালাও নাই। তো যুবক তো আর অনেক মাইল পাড়ি দিতে হবে, আবার এত মাইল সফর করে আসছে, এক পেরেশানি, আমার এখান থেকে যেতে হবে আরেক পেরেশানি। তো যখন এই দুই পেরেশানি যুবককে গ্রাস করলো, তখন যুবকের মাথায় গরম হয়ে গেল। এইবার নবজাত যুবক বৃদ্ধ লোককে এরকম ভাবে আঘাত করলো, ওই বৃদ্ধ লোকটাও এক পর্যায়ে মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে এইবার যুবকের হুঁশ আসছে, আমার একটা উট এই লোকটা মেরেছে, আর আমি আল্লাহর বান্দাকে মেরে ফেললাম, কথা বলতে হায় আমি কি করলাম। এইবার যুবকের হুঁশ ফিরে আসছে, আমি এখন কি করতে পারি। মুসলমান যুবক তো এইবার পিছনে যখন বাঁচছে তখন পাশে দাঁড়িয়ে গেছে, দেখি কোনো বৃদ্ধ লোক আসে কিনা। তখন বাড়িতে বিকেলবেলা ওই বৃদ্ধ লোকের ছেলেমেয়েরা আসছে খোঁজার জন্য বাপের ওই তাইসা দেখে যে বাপের ক্ষেতের পাশে মৃত অবস্থায় পড়ে আছে, আর নওজোয়ান যুবক ওই লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। এইবার ছেলেরা জিজ্ঞাসা করে, নওজোয়ান যুবক, আমাদের পিতাকে কি বাবার তুমি কি দেখছো কিনা, আমার অবস্থাটা দিকে।
এইবার নওজোয়ান যুবক বলতেছে, ভাই রে, আমি যুবকে তোমার পিতাকে হত্যা করে ফেলেছি। এইবার বিদ্যুতের ছেলেরা জিজ্ঞাসা করে, ভাই তুমি আমার বাপকে হত্যা করেছো, আবার দাঁড়িয়ে রয়েছো, কারণ কি আমার বাপকে কেন তুমি আঘাত করেছো? নওজোয়ান যুবক বলতেছে, ভাই আমি আমার বাড়ি বহু দূর, 3.5 মাইল সফর করতে হবে, মাত্র 150 মাইল আমি বাড়ি দিয়েছি, 150 মাইল বাড়ি দিয়েছি, আরো অনেক পথ অতিক্রম করতে হবে। আমি এখানে একটু বিশ্রাম নিয়েছিলাম, উটটা বেঁধে আমি ঘুম থেকে দেখতে পেলাম যে আমার উট ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, আমার উট মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার পিতাকে, কে উট মেরেছে? তখন তোমার পিতা বলল যে আমি মেরেছি, পাথরে ডিগ্রি করেছিলাম, রক্ত খরচ হইতে হইতে উট মারা গিয়েছে। তখন আমি রাতের বেলায় তোমার পিতাকে প্রহার করার সাথে সাথে তোমার পিতা হয়ে ইন্তেকাল করে। এইবার মুসলমান যুবক চিন্তা করতেছে, ভাই আমি ইচ্ছা করে এখান থেকে পলায়ন করে চলে যেতে পারতাম, কিন্তু তোমার পিতাকে মারার পরে আমার মধ্যে হলো সূচনা যে হায় আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম, একজন মানুষকে আমি মেরে ফেললাম, হাসরের ময়দানে তো আমি ভুলতে থাকার দাঁড়িয়ে কাজে আমি পলায়ন করি নাই। আমি ইসলামী শাসনে কি বলে, কোরআনে কি বলে যে আমি একজন মানুষ হত্যা করলাম, আমার বিচার কি হতে পারে? আমার বিচার যা হবে এই পৃথিবী হবে, পরকালে যেন আমি আসামি প্রাণ করে দাঁড়াইতে না হয়। এই জন্য ভাই তোমরা তো মুসলমান, চলো তোমাদের দেশে যে মুসলমান শাসক আছে ওই শাসনের দরবারে আমাকে নিয়ে যাও, ইসলামিক খেলাফত অনুযায়ী আমার শাস্তি যা হয় তাই আর পালন করবে। তো মোটামুটি ওই নওজোয়ান যুবককে ওই বৃদ্ধের দুই ছেলে নিয়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়া বৃদ্ধ বাপের দুই সন্তানকে অভিযোগ করলো, মামলা দায়ের করলো, খলিফাতুল মুসলিমিন আমার পিতাকে সে হত্যা করেছে, আমার পিতা আমার একটা উটকে হত্যা করেছে, আমরা বলতে একটা উটের বদলে আপনাকে 2টা উট দিয়ে দিতাম, অথবা একটা উটের বদলে আমরা 5টা উট দিয়ে দিতাম, তাতে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা উট হত্যার কারণে তারা আমার প্রিয় আব্বাজানকে সে হত্যা করেছে। এইবার খলিফাতুল মুসলিমিন বলতেছে যে তুমি কেন তাদের পিতাকে কেন তুমি হত্যা করলা? তুমি উট মারার জন্য একটা উট চাইতা, তার ছেলেরা তার পক্ষে একটা উট দিয়ে 2টা উট দিয়ে কোনো ঝামেলা ছিল না, তুমি কেন লোককে মারো, মানুষ মারো? এইবার খলিফাতুল মুসলিমিন বলতেছে যে তুমি যেহেতু মানুষ হত্যা করছো, এবার যাদের কথা চায় তোমার একটা উট হত্যা করছে, তার ছেলেরা তোমার একটা উট দিয়ে দেবে, কিন্তু তুমি যে তার পিতাকে হত্যা করেছো এই জন্য তার পিতাকে হত্যা করার কারণে তোমাকেও ইসলামী শরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এইবার নওজোয়ান যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমি যত ভুল করে ফেলেছি, ভুল শুধরানোর কোনো কাজ নাই, ইসলামী শরিয়া অনুযায়ী যাই আমার ফয়সালা হয়, ওই ফয়সালায় আমি দিতে রাজি আছি। তারপরে মাসের পরে জানি আমি গুলির কাজ করে দাঁড়াইতে আমি রাজি না। যাই হোক শাস্তি এই দুনিয়াতেই আমার হয়ে যাও, পরকালে যেন আমার কোনো শাস্তি না হয়। এইবার খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে যুবকের চিরস্থায়ী ফয়সালা হয়ে গেল যে অবশ্য শুক্রবার এই যুবকের ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, তাদের কথা জানতো। তো ওরা বাড়ি ওই দুই যুবককে বলে দিলেন, বৃদ্ধের দুই সন্তানকেও যাও তোমরা অমুক দিন শুক্রবার দিন তোমরা আমার কথা চলে আসবা, তখন তোমার বাপের খুলিকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে, ওই দিন তোমরা চলে আসবে। এইবার ওরা বাড়ি খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে একটা